হালিমাতুস সাদিয়া মাদ্রাসায় সবাই গিয়া ওই ভুয়াপুর থেকে এক হুজুর আইসা আলোচনা করছে। আলোচনাটা ভিতরে আমার লাইগা গেছে। এ বাবা, আমি তোর মাদ্রাসায় পড়াইবার চাই। এই জন্য বলতেছেন জাবাজানেরা, এই কথা বলার পরে মাদ্রাসায় পড়াইতে চায়। বলে ঠিক আছে চলো। এই কথা বইলা আমার বাবা আমারে নিয়ে আসছে হালিমাতুস সাদিয়া মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে। মুহতামিম সাহেবের কাছে আইসা যখন ভর্তি ফরম নিয়ে পূরণ করছি, ভর্তি ফরম পূরণ করিয়া আমারে ভর্তি করে দিয়া আমার বাবা বাসায় চলে যাবে। বাসায় চলে যাইতে হঠাৎ করিয়া রোড অ্যাক্সিডেন্ট করে আমার বাবা মারা যায়। আমার বাবা মারা গেছে। আজকে কিন্তু সেই বাবা, সেই আমি সন্তান, আমি ঠিকই কোরআনের হাফেজ হইলাম। আমি কিন্তু কোরআনের হাফেজ হইলাম, আমার মাথায় আজকে পাগড়ি দিবে 30 পারা কোরআন আমি হেরাস করেছি। কিন্তু আমার জনম দুঃখিনী মা বাবা যে আর নাই। এজন্য কান্দি হুজুর গো, এজন্য কান্দি না। আমি আরেকটা বিষয়ের জন্য, কে জন্য বলে হুজুর গো, আমার বাবা বলেছিল তুমি যদি কোরআন হাফেজ হইতে পারো না বাবা, গরু জবাই করিয়া আমি আমার গ্রামের সবাই মানুষকে দাওয়াত খাওয়াইয়া দেব। এই দিন আজকে আসছি। আমার যেদিন হুজুরের সবক শেষ হয়ে গেল, হুজুর বলছে অমুক দিন সভা তোমার মাদ্রাসায় অনুষ্ঠান। আমি ওই দিন মায়ের কাছে গিয়া বলি, মা ও মা, আমার বাবার ওয়াদা কি আমি পূরণ করতে পারবো না? আমার বাবা যে বলেছিল, কি বলেছিল? আমার বাবা বলেছিল আমি যেদিন হাজ্জ শেষ করে পাগুড়ি নিব, আমার বাবা গরু জবাই করে অনুষ্ঠানের ভিতরে মানুষদের খাওয়াবে। এ মা, আমার বাবা তো আজকে বেঁচে নাই, আমাদের অর্থ সম্পদ নেই, আমি কি গরু জবাই করে দাওয়াত খাওয়াইতে পারবো না? এই কথা বলার পরে মেলান্দর মারারে, মা দেখো কি ত্যাগ স্বীকার করেছিলেন। এই মা সুন্দর করে ঠাস করে তার গলার ভিতরে একটা চেন ছিল, ওই চেনটা খুলিয়া সাথে সাথে সন্তানের হাতে দিয়া বলে, এ বাবা, আজকে এই চেনটা দিলাম, ধরে তোর নে। এই চেনটা খুলিয়া, এই চেনটা বাজারে বিক্রি করলে দাম হয়ে যাবে। এই জন্য চেন বিক্রি কইরা বাবা, চেন বিক্রি কইরা গরু জবাই করিয়া গরুর গোশ নিয়ে আসছে হুজুর গো। ও হুজুর, আজকে যে আপনি দাওয়াত খাইলেন গরুর গোশত দিয়া, আমার মায়ের চেন বিক্রি করার টাকা দিয়া গরুর গোশত এনেছি, সেই গোশত দিয়ে আপনি দাওয়াত খেলেন গো হুজুর। আমি কান্দিয়ে জন্য আমার মায়ের কাছ থেকে গলার চেন নিয়ে যে এই অনুষ্ঠান করলাম, ঋণী হয়ে গেলাম। আমি আমার মায়ের ঋণ শোধাইব কি দিয়া? হালিমাতুস সাদিয়া মহিলা কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাটা কি এটা আমার আপনার সারা জীবন শুনে আসতেছি বাপ দাদা থেকে। মাদ্রাসা মাদ্রাসা, আসলে মাদ্রাসায় হয় কি? মাদ্রাসায় জঙ্গির ট্রেডিং হয় নাকি? এই কথাটা, এই যে কথাগুলা, এই কথাগুলা সরছিল কোন সময়? হয়েছিল কিনা? সব মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হইতেছে। মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয় সারা বিশ্বের কাছে, সারা বিশ্বের মানচিত্রের কাছে। এটাই তারা প্রমাণ করতে চেয়েছিল, মাদ্রাসায় থেকে জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসায় থেকে কোরআনের সৈনিক তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় থেকে আজকে যে প্রতিষ্ঠাতা মাওলানা খলিলুর রহমান সাহেবের মতো মানুষ তৈরি হয়। মাদ্রাসায় থেকে আল্লামা শাহ আহমদ শফি তৈরি হয়। মাদ্রাসায় থেকে আল্লামা জুনায়েদ বাবুনগরী তৈরি হয়। মাদ্রাসায় থেকে আল্লামা মামুনুল হক সাহেবের মতো বান্দা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসেন, যারা এখনো রাস্তায় ঘাটে পাশে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আর না থেকে সেন কোরআনের মাহফিলে, কোরআনের সাথে সমস্ত হবে, কোরআনের সাথে মিলে কাল মাহশর ময়দানে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোরআনের সাথে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এই কোরআনটা কি? এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কাকে সেজেছিলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন,
عرضنا الأمانة على السماوات والأرض والجبال إن عرضنا الأمانة على السماوات আল্লাহ সর্বপ্রথম আসমানকে ডেকে বলেছিলেন, আসমান রে, এরে আসমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটারে তোমার উপরে আমানত হিসেবে রাখবার চাই। কি হিসাবে বলেন? আমানত হিসাবে রাখতে চাই। হে আসমান, বলো বলো তুমি কি রাজি আছনি? আসমান সেদিন আল্লাহকে ডেকে ডেকে বলেছিল, গো আল্লাহ, তোমার কোরআনের এত ওজন, আমি আসমান তোমার কোরআনকে নিতে পারবো না। আমি আসমান ফেটে চৌচির হয়ে যাবে, আমি আসমান ভেঙে পড়ে যাব। না আল্লাহ, তোমার কোরআনের ওজন সহ্য করতে পারবো না। এরপরে আমার আল্লাহ ভাড়া কোরআনের ভাষায় বলেন, ওয়াল আরদি, জমিনকে ডেকে ডেকে বলেন, জমিন রে, আমি আল্লাহর দেওয়া কোরআন তোর উপরে আমানত হিসেবে রাখবার চাই। সেদিন কোন জমিনও ডেকে ডেকে বলেছিলেন, আল্লাহ, যেই তোমার কোরআন গেলে আসমান নিতে অস্বীকার করেছে, আমি জমিনের উপরে কেমনে রাখবা? জমিন তো নিচে ধসে যাবে, জমিন নিচের দিকে ডেবে যাবে, আমি জমিন সহ্য করতে পারবো না গো আল্লাহ। না না না, তোমার কোরআনকে নিতে পারবো না। এ কথা বলার পর এবার সুন্দর করে দেখেন কি করে। এবার যান, এবার যখন জমিনে অস্বীকার করে ফেললো, শেষ প্রান্তে আমার আল্লাহ কি করলেন? পাহাড়কে ডেকে ডেকে বললেন, এরে পাহাড় দেখেছেন যারা গিয়েছেন, চট্টগ্রাম গিয়েছেন, আমি হাটাজারি মাদ্রাসার ছাত্র বাবা, হাটাজারি চট্টগ্রাম রাঙামাটি যখন দেখেছি, এত সুন্দর বড় বড় পাহাড়, ওই পাহাড়গুলা সুন্দর সবুজ শ্যামলে ভরা। কথা বলেন, সবুজ শ্যামলে পাহাড়গুলো ভরা। এই পাহাড়কে ডেকে ডেকে বললেন, আমার আল্লাহ ডেকে বললেন, এর জমির পাহাড়, আমি তোমার উপরে আমি আমার কোরআনটারে আমানত হিসেবে রাখবার চাই। হে পাহাড়, বলো বলো তুমি কি আমার কোরআনটারে নিতে পারবানি? বলে, না না গো আল্লাহ, না। যেই তোমার কোরআন নিতে আসমান অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, পাহাড় গেল, আমি পাহাড় হইয়া কেমনে করে নেব? এই পাহাড় তো উঁচু থেকে জমিন নিচের দিকে ধসে যাবে, আমি পাহাড় তোমার কোরআনের আমানত সহ্য করতে পারবো না। এবার জমিন কি করলেন? পাহাড় অস্বীকার করলেন। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে যে আল্লাহ মানুষকে তৈরি করেছেন, এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে অতীব দুর্বল, অতীব সংকীর্ণ, একজন রঞ্জোর, এই দুর্বল মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই দুর্বল মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই এক ফোঁটা পানি এত দুর্বল মানুষের উপরে আমার আল্লাহ ৩০ পারা কোরআনটারে নাযিল করলেন। আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরদি নবী। কথা কয় না? উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের মায়া নবী কি করলেন? এই উম্মতের মায়া নবী, এই নবীর উপরে আল্লাহ কোরআনটারে নাযিল করলেন একদিনে নাকি 2 দিনে, 2 মাসে? না না বাজান, দীর্ঘ 23টি বছর ধরে 1 আয়াত করে, 5 আয়াত করে, একটা সূরা করে, একটা সূরা করে, কয়েকটা আয়াত করে 23টা বছর পর্যন্ত লাগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবীর উপরে কোরআনটারে নাযিল করে দিলেন। কত বছরে?
দীর্ঘ 23টি বছরে আমার নবীর উপরে কোরআন নাযিল করলেন বাবা। 23টি বছরের ভিতরে কোরআন নাযিল করার পরে এবার যখন কি করলেন, এই কোরআনটা নাযিল করে দেওয়ার পর আজকে সেই কোরআনের মাহফিল, কথা বলেন। এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনটা কি আমরা জানি না, এই কোরআনের দাম কত। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর গো আপনি কি আলোচনা করলেন, আজকে পাহাড় কোরআনের ওজন সহ্য করতে পারে নাই, জমিন কোরআনের ওজন সহ্য করতে পারে নাই, পাহাড় ওজন সহ্য করতে পারলো না, আসমান কোরআনের ওজন সহ্য করতে পারলো না। হুজুর গো হালিমাতু সাদিয়া মহিলা মাদ্রাসার ভিতরে 7 বছরের একটা বালক আছে। এই বালকটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। এই কোরআনের ভিতরে, সন্তানের ভিতরে আল্লাহ কোরআনটার ভিতরে ঢুকাইয়া দিছে। 7 বছরের বালক এই বেচারা কোরআনটারে জুলদানের ভিতরে ভরিয়া সুন্দর করে গলার ভিতরে পেছাইয়া রাস্তা দিয়ে গুর 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 করে হেঁটে যায়। হুজুর গো আপনি কেমনে করে বললেন যে কোরআনের ওজন পাহাড় নেয় নাই, জমিন নেয় নাই, আসমান নেয় নাই, আমাদের এলাকার 7 বছরের ছেলেটা কেমনে করে কোরআন হাতে নিয়ে হেঁটে যায়? প্রশ্ন আসে কি আসে না? জোরে বলেন। এই প্রশ্নের জবাবটা নিয়ে নেন। এই প্রশ্নের জবাবে আমি আপনাদেরকে বলবো বাবা, এবার যান আপনার একটা সন্তান ঢাকার শহরে রাজধানীতে চাকরি করে, চাকরি করার পর আপনার একটা সন্তান আছে, আপনার সন্তান আছে, আপনার সন্তান আপনার বাবাকে ডাক দিয়া কয়, দাদু ভাই আমার আব্বু কবে আসবে, আমার আব্বু কতদিন ধরে আসে না। এবার ডাক দিয়া বলে, দাদু ভাই রে তোর আব্বু আগামীকাল সকাল 10টায় আসবে। এ কথা বলার পর সকাল 10টায় যখন বেজে যায়, সন্তানের কি ঘুম আসেনি বলেন? সন্তানের ঘুম নাই, সন্তানের ঘুম নাই। বাবা আসবে, বাবা আসবে, বাবার চিন্তায় তার ঘুম হয় না। এবার সকাল 10টায় আবার দাদা ভাইরে জিজ্ঞাসা করে, ও দাদু ভাই আমার আব্বু আসে না কেন, আমার আব্বু কোন সময় আসবে? এ কথা বলার পর হঠাৎ করে করে দেখে সন্তান রিক্সা নিয়ে গেটের ভিতরে দাঁড়ায় হাজির হয়ে গেছে। এবার ডাক দিয়া বলে, দাদু ভাই ওই যে তোমার আব্বু এসে গেছে। বলে কি বলে না? এবার ডাক দিয়া কয়, সন্তান কি দৌড় মারতে দেরি করে? জোরে বলেন। সন্তান এইবার দৌড়াইয়া বাবার কাছে চলে গেছি। বাবার কাছে চলে যাইয়া বাবাকে ডাকে ডেকে বলে, বাবার হাতে একটা 10 কেজি ওজনের বিটকেস। কয় কেজি ওজনের? 10 কেজি ওজনের একটা বিটকেস আছে। এই 10 কেজি ওজনের বিটকেসটা নিয়ে সন্তান ডাক দিয়া কয়, বাবা আমার মাথায় উঠে দাও। বলে কি বলে না? 5 বছর এই সন্তানটা এটা নিতে পারবে না, এই সন্তান এই মতো বোঝাটা বহন করতে পারবে না। এরপরেও ডেকে ডেকে বলে রে, এরপরেও ডেকে ডেকে বলে, এ বাবা সন্তান আমার মাথায় দাও, বোঝাটা আমার মাথায় দাও। এবার বোঝাটা মাথায় নিয়ে যখন আসছে, বাসায় যখন আসছে, আসার পর সুন্দর করে ডাক দিয়া কয়, কি বলে জানেন? আম্মু গো আমার আব্বুর ব্যাগটা বহু দূর থেকে নিয়ে আসছি। কথা বলেন। বহু দূর থেকে নিয়ে আসছি। আসলে কি ছেলে নিয়ে আসছি? না, নিয়ে আসে নাই। বাবা যখন দেখলো সন্তান ছাড়ে না, এবার সন্তানকে কি করলো, বাবা হাতটা কি করলো, হাতের ব্যাগের ভিতরে ওজনটা বাবার হাতের ভিতরে রাইখা মাথার উপরে দিয়া সুন্দর করে হাঁটিনে বাড়ির যখন নিয়ে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পর এবার সন্তান ডেকে ডেকে বলে, দাদু ভাই আমার আব্বুর ব্যাগটা বহু দূর থেকে আমি নিয়ে আসলাম, আসলে কিন্তু বাবুর মাথায় ওজনটা দেয় নাই। কথা বলেন। শুধু ঠিকভাবে ধরেছেন, ব্যাগের ওয়েটটা ওজনটা বাবার হাতে রেখে দিয়েছে। তেমনি করে আমার আল্লাহ কোরআনের ভাষায় আর একটা আয়াতের ভিতরে ডাক দিয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমার, এই কোরআন কার বলেন? কোরআন হলো আমার। এই কোরআনের হেফাজত যারা করবে, এই কোরআন ওয়ালাদেরকে যারা ভালোবাসবে, কোরআনের আলেমদেরকে যারা ভালোবাসবে, কোরআনের মাদ্রাসাকে যারা ভালোবাসবে, কোরআন পড়নে ওয়ালাদেরকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ স্বয়ং তাদেরকে হেফাজত করব। আমার আল্লাহ হেফাজত করবেন। এজন্যই বলতেছি রে ভাই, সুন্দর করে কি করেছে দেখেন। এই যে ব্যাগের ওজনটা সন্তান যেমন, বাবা যেমন সন্তানের মাথায় দেয় নাই, আজকে আপনাদের হালিমাতুস সাদিয়া মাদ্রাসার 7 বছরের বালকটা কেমনে করে কোরআন বুকে নিয়ে হেঁটে যায়? কারণ কি, কোরআনটা দিছে ঠিকই, কোরআনের ওইটার ওজন আমার আল্লাহর হাতে রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনটারে কি করেছিলেন? আমানত হিসেবে আসমানকে সেধেছিলেন, জমিনকে সেধেছিলেন, নেন নাই? পাহাড়কে সেধেছিলেন, নেন নাই? শেষ প্রান্তে আমার আল্লাহ ইনসান জাতির উপরে আল্লাহ কোরআন নাজিল করে দিয়া বুঝাইয়া দিলেন। কথা বলেন। একটা বালক, 7 বছরের বালক কোরআনটারে বুকে নেয়, কোরআনটারে পড়ে, কোরআনটারে পড়তে কত কষ্ট করে। একজন হাফেজে কোরআনের কত দাম, একজন ইমানদারের কত দাম। হাফেজে কোরআনের এত দাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন ইমানদার আপনা থেকে আপনার একজন ইমানদার মানুষ যদি এক পাল্লায় রাখা হয়, আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, ওই একজন ইমানদারের পাল্লাটাই ভারী হয়ে যাবে। হোক সে একজন ঠেলা গাড়িওয়ালা, হোক সে একজন কি দিনমজুর, ইমান যার ভিতরে আছে, ইমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন। এজন্য আপনারা কোরআনের ময়দানে থাকবেন তো। কোরআন আপনারা অনেকেই নাম শুনেছেন, হযরতে বাইজিদ বোস্তামি নাম শুনেছেন? উনি যখন ইয়তীম, উনার বাবা নাই, চলে গেলেন, মা কষ্ট করে জিয়ের কাজ করে হযরতে বাইজিদ বোস্তামিকে মাদ্রাসা বড় হুজুরের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হুজুরকে বলতেছেন, হুজুর আমার এই বাইজিদকে দিয়ে গেলাম, এই বাইজিদকে আপনার মতো না করে আপনি ছাড়বেন না, যতক্ষণ পর্যন্ত আপনার মতো না হবে এ পর্যন্ত আপনি ছাড়বেন না, ওয়াদা করেন। হুজুরকে ওয়াদা করালেন। করানোর পরে মা চলে গেল। এদিক বাইজিদ ছোট, 7 বছর 8 বছরের বালক, 2-4 মাস, 2-1 মাস 1 মাস যাওয়ার পরেই বাড়িতে যাওয়ার বড় কি হয়ে গেছে, মাকে দেখার জন্য মন ছুটে গেছে। এবার হুজুরকে ডেকে ডেকে বলতেছেন, হুজুর আমি একটু বাড়ি যাব, আমার মাকে দেখার জন্য ছুটি দেন। মা তো, বাবা তো, হুজুর তো কি করেছেন, মায়ের কাছে ওয়াদা করেছেন, কি করেছেন, আমার মতো না বানায়া দিবে না। এবার বলতেছেন, হুজুরে বলছেন, ঠিক আছে তোমাকে দিতে পারি একটা শর্তে। কি? তুমি যদি আজকে 2 পারা কোরআন শোনাইতে পারো তাহলে তোমার ছুটি হবে। বলেন তো 2 পারা কোরআন কি একদিনে শোনানো সম্ভব? হুজুর মনে করছে শোনাইতে পারবেও না, আর কি যেতেও পারবে না। এ কথা বলার পরে যখন চলে আসছে, এবার বাইজিদ বোস্তামি কোরআনটারে হাতে নিয়ে কোরআনওয়ালাকে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার কোরআন, এই কোরআন তোমার ছাড়া দ্বিতীয় কোনো মানুষ দিতে পারবে না। আল্লাহ আমি ছোট্ট বাইজিদ মায়ের দেখার বড় শখ জায়গা গেছি, মায়ের কতদিন ধরে দেখি না, আমার মায়ের দেখবো। আল্লাহ গো, আমার হুজুর বলেছেন 2 পারা কোরআন রেখে করা মুখস্থ করে শোনানো,
আল্লাহ কোরআন যদি এই যে আমরা পড়ি, তুমি যদি আমাদের সিনার ভিতরে না ঢুকাও, আমরা জীবনেও কি করতে পারবো না, মুখস্থ করতে পারবো না। আল্লাহ তোমার কোরআন তুমি আমার সিনার ভিতরে ঢুকায় দাও। বইলা বইলা পাতা উল্টায়, পাতা উল্টায়, এইভাবে পাতা উল্টাইতে উল্টাইতে 2 পারা পাতা উল্টানোর পরে একটু পরেই হুজুরের কাছে গেছে। হুজুরের কাছে গিয়া ডাক দেয়া কয়, হুজুর গো, হুজুর আমি 2 পারা কোরআন মুখস্থ করে আসছি। এবার হুজুর বলে, কি করে সম্ভব, কি ব্যাপার, আসলে কি মুখস্থ করছনি? বলে হ্যাঁ মুখস্থ করেছি। তাহলে শোনাও। এই কথা শোনানোর বলার পরে সুন্দর করে বাইজিদ বোস্তামি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বলে যখন কেরাম তেলাওয়াত শুরু করলো রে বাজান, তেলাওয়াত করে করে 2 পারা যখন শেষ হয়ে গেল, 2 পারা কোরআন পড়ার শেষ, এইবার ডাক দেয়া বাইজিদ মুস্তামির হুজুর ডাক দেয়া কয়, বাইজিদ রে, ও বাইজিদ 2টা পারা কোরআন তুমি কেমনে করে মুখস্থ করলা আমি বুঝি না। এ বাইজিদ বলো 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 বলো, তুমি কেমনে করে কোরআনটা মুখস্থ করছো আমার একটু শোনাও। এবার ডাক দিয়া কয়, এবার বড় হুজুরকে ডাক দেয়া কয়, হুজুর গো, এই কোরআন কার বলেন, কার? এই কোরআনটা তো আল্লাহর। আমি আল্লাহর কাছে দরখাস্ত জানাইছি, আমি আল্লাহর কাছে দরখাস্ত বলছি, ওগো আল্লাহ এই কোরআন তোমার, এই কোরআন সিনার ভিতরে ঢুকায় দাও তুমি। আল্লাহ আমার হুজুর 2 পারা কোরআন পড়তে বলছে, আল্লাহ ওই কোরআন 2 পারা আমার ভিতরে ঢুকায় দাও। আমার জনম দুঃখিনী মার সাথে একটু দেখা করব। এইবার বড় হুজুর চোখের পানি ফেলে দিয়া বাইজিদরে ডাক দিয়া বুকের ভিতরে জড়াইয়া এইবার ডাক দিয়া বলে, বাইজিদ রে, যা 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 করে ছুটি দিলাম, যাও। এবার ছুটি বাইজিদরে ছুটি দিছি। ও দুনিয়ার, ও জামালপুরের মারা, ও মেলান্দ এলাকার মায়েরা, আজকে তোমরা যারা বয়ান শুনতে আসছো, এই বয়ানটা তোমরা একটু শুইনা যাইবা। মা হলে কত কঠোর হতে হয়, শুধু মা নরম হলেই চলবে না, কথা বলেন ঠিক কিনা? মা তুমি জনম দুঃখিনী মা, নরম হওয়ার জায়গায় নরম হইবা, কঠোরের জায়গায় তোমার কঠোরই হইতে হবে। এই জন্য মা, বাইজিদের মা, বাইজিদ জোর বাইজ যখন গেছে, দৌড়াইয়া বাসায় যখন গেছে, গেটের ভিতরে যাইয়া এইবার গেটের ভিতরে গিয়া দরজা টোকা দেয়। টোকা দিয়া বলতেছেন, কে? ডাকদা বাইজিদ বলে, মা আমি তোমার ছোট্ট বাইজিদ আইছি। এই কথা বলার পরে বলে, না না না, আমার বাইজিদ কোনোদিন আসতে পারে না। আমার বাইজিদ হুজুরের কাছে ওয়াদা করে রেখেছি, আমার হুজুর ওয়াদা করেছে হুজুরের মতো না হইয়া আসবে না। এত অল্প সময় বাইজিদ হুজুরের মতো হতে পারে নাই। তুমি আমার বাইজিদ হতে পারো না, তুমি চলে যাও, তোমার জন্য দরজা খুলবো না। এবার ডাক দিয়া বলে, মা গো, আমি আর থাকতে আসি নাই গো মা, একটা নজর দিয়া মারে তোমার দেখার জন্য আইছিলাম। মা তোমার থাকার জন্য আসি নাই, তোমার সাথে একটু সাক্ষাতের জন্য আসছি, তোমাকে একটু দেখার জন্য আসছি গো মা। মা তুমি আমার একটু কি করো, একটু দেখা দাও। বলে, না না না, আমার বাইজিদ আমাকে সাথে আসতে পারে না, আমি বাইজিদ আসতে পারে না, আমার বাইজিদ হতে পারে না, তুমি চলে যাও। এক কথা বলার পরে বাইজিদ দৌড়াইয়া আবার হুজুরের কাছে চলে গেছি। বড় হুজুরের কাছে গিয়া সালাম দিয়া কয়, হুজুর ও হুজুর গো, আপনি কি ওয়াদা করছেন আমার মা আমার জন্য দরজা খুলে নাই?
আমার মা আমার জন্য দরজা খুলে নাই, আমার মা আমার জন্য দরজা খুললো না। কেন খুলে নাই? বলে আপনার মতো না হওয়া পর্যন্ত নাকি আমার ছুটি নাই। হুজুর গো, আমি এখন কসম করে বললাম, আমি যতদিন আপনার মতো না হতে পারবো ওই দিন পর্যন্ত আমি বাড়ি যাব না। এইবার বাইজিদ পড়তেছে পড়তে বাজান, এ বাজান পড়তে যখন পড়ালেখা শেষ হয়ে গেল, বাইজিদ রে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন ভাবে কবুল করছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছেন। ওই বাইজিদ বোস্তামিকে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করিয়া কি করেছেন, ওই হুজুরের স্বপ্নের যুগে দেখায়া ওই হুজুরকে ডাক দিয়া কয়, আব্দুর রহমান, ও বড় হুজুর রে, এই নে বেলায়েতের পাগুড়ি আমি দিলাম। আজকের এই বেলায়েতের পাগুড়িটা বাইজিদের হাতে, বাইজিদের মাথায় পরায়া দেয়। একটু করেন নারে তাকবীর, আয় রব্বুল আলামিন। এভাবে যখন কি করলো বাজানেরা, আবার যখন হুজুরের কাছে বেলায়েতের পাগড়ি দিয়ে দিলেন, এই বেলায়েতের পাগড়ি পরায়া দিয়া বলতেছে, ও বড় হুজুর, এই বেলায়েতের পাগড়িটা কি করো, বাইজিদের মাথায় পরায়া দাও। পরায়া দিয়া বাইজিদের ছেড়ে দাও। বাইজিদ সারা বাংলার জমিনের, বাংলা বিশ্বের জন্য একজন ওলির দফতরে চলে গেছে, ওলির দরজায় চলে গেছে। এই ওলি সারা বাংলার জমিনে নয়, সারা বিশ্বের জমিনে তার ছেড়ে দাও। এবার বাইজিদ বোস্তামি যখন কি করলেন বাজান, মায়ের কাছে ছেড়ে দাও, মায়ের কাছে ছেড়ে দাও, মায়ের কাছে চলে যাবে। ওই দিন মায়েরও স্বপ্নের যুগে দেখাইছে, মায়ও দরজা খুইলা বয়া রইছে। এইবার সকল বাইজিদ বোস্তামি লেখাপড়া শেষ কইরা যখন রওনা দিছে বাসার দিকে যাবে, বাসার দিকে যাইয়া দেখে দরজার সামনে জনম দুঃখিনী মা বসা। জনম দুঃখিনী মা কয়, বাইজিদ বাবা আমার বুকে আয় রে বাইজিদ, তুই যে আজকে পড়ালেখা শেষ করছস, তুই যে পাগলে নিছস, এটা আমি মাও যাই না ফালাইছি, আমিও যাই না ফেলেছি। বাবা আয় বাবা, আমার বুকে আয়। এবার বাইজিদ কি করলো বাজান, বাইজিদ যে মা তার বুকের ভিতরে জড়াইয়া নিয়া আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার বাইজিদ তুমি কবুল কইরা নাও। আল্লাহ, আমি আমার মা দোয়া করলাম, লেখাপড়া কইরা যতটুকু অর্জন করছে আর যতটুকু বাকি আছে গো আল্লাহ, ওই বাকিটুকু তুমি দিয়া সারা বিশ্বের জন্য ওলির দফতরে আমার বাইজিদের নাম উঠে দাও। ও বাজান রে, বাইজিদের কেমন ওলি আল্লাহ বানাইছিল, কেমন ওলি বানাইছে। এ বাজান, এই দুনিয়ার বাজানেরা খ্রিস্টানদের কি খ্রিস্টানদের বড় নেতাদেরকে বলে পুপ বলা হয়। এ বাজান, এরা ভিতরে কতজন? 5 লক্ষ পাদ্রী। কত? জোরে বলেন, 5 লক্ষ। এই 5 লক্ষ পাদ্রীদের পুপ, যেই খ্রিস্টানদের বর্ণতারে পুপ বলা হয়, এই পুপ 5 লক্ষ পুপদের একটা সমাগম। এই সমাগম বিশাল একটা আয়োজন, বিশাল মহাসম্মিলন। এই সম্মিলনের ভিতরে 5 লক্ষ পুপদের মানুষকে নিয়ে এই খ্রিস্টানদের বড় নেতা বয়ান করবে, বক্তব্য দিবে, রাজনীতির মাঠে বয়ান করবে। এইবার যখন কি করেছে বাজান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদরে ডাক দিয়া কয়, বাইজিদ রে, তোর মাথায় বেলায়েতের পাগুড়ি। কথা কয় না? তোর মাথায় বেলায়েতের পাগুড়ি। ও বাইজিদ রে, যা যা ওই খ্রিস্টানদের পেদিয়ার ভিতরে, সমাবেশের ভিতরে ঢুইকা যায় তাদেরকে কি করবি? প্রশ্ন করবে। এবার যখন বলতেছে, হুজুর আল্লাহ, আমি ওই খ্রিস্টানদের ভিতরে, ওদের তো পোশাক এক, ওদের তো লেবাস এক, আমি কেমনে করে যাব? বলতেছেন, বাইজিদ, ওদের মধ্যে পোশাক পরিয়া ওদের ভিতরে তুই ঢুইকা যা।
এই কথা বলার পরে রে বাজান সুন্দর করে কি করলেন, এ বাজান বাইজিদ বোস্তামি কি করলো, খ্রিস্টানদের ওই এক পোশাক পরিয়া ওদের মেয়ের ভিতরে ঢুকে পড়লেন, সমাবেশের ভিতরে ঢুকে পড়ছে। এবার পাদ্রী সব পুরা পাদ্রীরা বলে, ও আমাদের নেতা, আমরা সারা বছর সমাবেশ করি, এত সমাগম হতে পারি না, এই বছর 5 লক্ষ মানুষ একত্র হয়েছে নেতা, ও নেতা আজকে প্রাণ ভরে আপনি আলোচনা করুন, আমরা আলোচনা প্রাণ ভরে শুনবো, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পর সুন্দর করে বাজানেরা কথা বলার জন্য বসে গেছে। মঞ্চে যখন বসে গেছে, বসে গেলে কি হবে বাবা, কিন্তু কোরআনের কথা, ওই কথা যখন বলবে, কোরআনের একজন মোহাম্মদী লোক পর্দার ভিতরে ঢুকে গেছে, ওর জবান বন্ধ হয়ে গেছে, ওর ভিতর দিয়ে কোনো কথা বের হয় না। এবার সকল পাদ্রীরা বলে, আপনি কথা বলেন না কেন, এ নেতা লিডার বলেন না কেন, আপনি কথা বলেন, কথা বলেন, আমরা আজকে প্রাণ উজাড় করে কথা শুনবো। এবার কি কয় জানেন, আমি যে কথা বলবো আমার জবান লড়াইতেছে কিন্তু কথা আসে না। কি কয়, কথা আসতেছে না কেন? বলে তোমরা জানো না তোমাদের এই সমাবেশের ভিতরে একজন মুহাম্মাদি ঢুকে গেছে। তাহলে একজন মুহাম্মাদির দাম কত? 5 লক্ষ পাদ্রীর ভিতরে একজন মুহাম্মাদি ঢুকে গেছে, ওর জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছে না। এটা কে করেছে? তখন পাদ্রীরা কয়, লিডার বলে দেন, সিনে দেন, দেখে দেন, ওরে কাল্লা নামায় দেই। কয় না, নামানো যাবে না, ওরে আমি প্রশ্ন করব কিছু, প্রশ্নের উত্তর দিতে পারলে ওকে ছেড়ে দিব, প্রশ্নের উত্তর যদি দিতে না পারে আমি নিজে হাতে ওরে হত্যা করব। নাউজুবিল্লাহ বলে, আমি নিজে হাতে কি করব? হত্যা করব। এ কথা বলার পরে রে বাজান হযরত বাইজিদ বোস্তামি যখন কি করল, প্রভু যখন দাঁড়ায় প্রশ্ন করলো, এ মুহাম্মাদি কে আছো, আমার সামনে হাজির হয়ে যাও। বাইজিদ বোস্তামি প্রভুর সামনে দাঁড়ায় গেল। এবার ওদের বড় নেতা লিডার প্রশ্ন করা শুরু করলো, এ বলো মুহাম্মাদি বলো, বলো এক আছে যার 2 নাই, 2 আছে যার 3 নাই, 3 আছে যার 4 নাই, 5 আছে যার 5 4 6 নাই, 6 আছে যার 7 নাই, 7 আছে যার 8 নাই, 8 আছে যার 9 নাই, 10 আছে যার 11 নাই। এরকম ভাবে বাজান 62টা প্রশ্ন করলো। কয়টা প্রশ্ন বলেন? 62টা প্রশ্ন করলেন। এই 62টা প্রশ্ন বাইজিদ বোস্তামি এক দাঁড়ানো অবস্থায় এক জায়গায় বসা 62টা প্রশ্নের উত্তর দিয়ে দিছি। কয়টা প্রশ্নের উত্তর বলেন? 62টা প্রশ্নের উত্তর দিয়ে দিছে। এবার ডাক দিয়া কয় মুহাম্মাদি, বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয়, প্রভুরে এ লিডার নেতা, তুমি 62টা প্রশ্ন করছো, আমি জবাব দিছি, আমি একটা প্রশ্ন করব, বেশি না। কয়টা বলেন? একটা প্রশ্ন করব, তুমি প্রশ্নের উত্তর দাও। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন করব, একটা প্রশ্নের উত্তর তুমি দাও। এবার পাদ্রীরা, নেতা আছে না, চামচা আছে না, পাতি নেতা, বুঝেন নাই? ওই যে নেতার লগে ঘুরে যারা, ডাইনে বামে পিছনে সামনে, চিংড়ি মাছ চেনে, জোয়ার আইলে খালি ফাল পারে, খালি ফাল পারে, চিংড়ি মাছের চেয়েও ফাল পারে পাতি নেতারা। এই পাতি নেতায় কয় কি কয়, ও লিডার তুমি কি জানো, মুহাম্মাদি তুমি কি জানো আমাদের নেতা সম্পর্কে? তুমি প্রশ্ন করছো, তোমার 62টা জবাব দিছো, তুমি 62টা প্রশ্ন করো না কেন? আমাদের পুরো বড় জ্ঞানওয়ালা, আমাদের পুরো সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। কয় আমি বেশি প্রশ্ন করবো না, একটাই উত্তর দাও। এবার একটা প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? ডাক দেয়া বলতেছে, প্রভুরে
আমার একটা প্রশ্নের উত্তর দাও, বলো আসমান আর জমিনের চাবি কি? কি কইছে? আসমান আর জমিনের চাবি কি? এই প্রশ্নের উত্তরটা দাও। এবার খুব লাজবাব হয়ে গেছে, খুব এবার জবাব দিতে পারে না, জবাব দিতে পারে না। 1 মিনিট 2 মিনিট 10 মিনিট হয়ে যায়, আধা ঘন্টা হয়ে যায়, এবার খুব একটা প্রশ্নের উত্তর দিতে পারে না। এবার 5 লক্ষ পাদ্রীরা কয়, এ নেতা আপনার 62টা প্রশ্ন করেছেন, আমার ওই উম্মতে মুহাম্মাদি জবাব দিয়ে দিছে, আপনার একটা প্রশ্ন করছে আপনি জবাব দেন না কেন? আপনার জবান বন্ধ হইল কেন? বলেন বলেন। এবার নেতা ডাক দিয়া কয়, এ পাদ্রীরা রে, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। এই প্রশ্নের জবাব যদি দেই তাহলে উল্টা পাল্টা হয়ে যাবে। এবার সকল 5 লক্ষ পাদ্রীরা বলে, উল্টা পাল্টা যাই হোক না কেন আপনি প্রশ্নের উত্তর দেন। এবার ডাক দিয়া কয়, ওই জায়গায় দেখেন কোরআনের রাজ কায়েম হয় কেমনে, কোরআনের রাজ কায়েম হয় কেমনে। একজন কোরআনওয়ালা, একজন উম্মতে মুহাম্মাদি, এই মুহাম্মাদি যখন প্রশ্ন করছে জবাব দিতে পারে না, জবাব দিতে পারে না। শেষ প্রান্তে পাদ্রী ডাক দিয়া কয়, এ আমার প্রভুরা, আমি যদি জবাব দেই তোমরা কি মেনে নিবা? বলে হা হা, আমরা মেনে নিব না কেন? এই 5 লক্ষ পাদ্রী আপনার অনুসরণ অনুকরণ করি, আপনি আমার যেদিকে যাবেন আমরাও সেদিকেই আছি। এবার ডাক দিয়া কয়, এই পাদ্রীরা শোনো, আসমান আর জমিনের চাবি হইল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুঝছেন নি বাবারা? এ বাজানেরা বুঝছেন নেই? এবার ডাক দেন কয়, আসমান জমিনের কি? বলে এই চাবি, আসমান জমিনের চাবি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা। এই কথা বলার পরে 5 লক্ষ পাদ্রীরা কি করে? এই 5 লক্ষ সকলেই মিলিয়া কি করলেন? মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য বলি বাজান, এটা কোরআনের মজেজা। কিসের মজেজা বলেন? কোরআনের মজেজার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক বাইজিদের দ্বারা আমার আল্লাহ 5 লক্ষ খ্রিস্টানদেরকে মুসলমান বানিয়ে দিছি। এটা হলো কোরআনের। কোরআনের কত দাম, কোরআনের কত দাম! আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনওয়ালাদেরকে কি করবে বাজান? এ বাজান, কোরআনওয়ালাদেরকে কেমনে করে ডাকবে? আমার আল্লাহ মাহশার ময়দানে ডাকতে থাকবে, ইয়াকুলু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ কিয়ামতের ময়দানে কি বলে ডাকবে? সাহেবে কোরআন বলে ডাকবে। কি বলে ডাকবে? সাহেবে কোরআন বলে বলে ডাকবে। এ বাজান, আপনারা উঠতেছেন কেন? আপনারা তো ওটা দোয়া করে দেবো নাকি? কি বলেন? কথা কয় না। ওঠা উঠি করলে বাজান একদমই আমার এটা পছন্দ নয়। হ্যাঁ, আপনারা কি পেশাব করতে যাইতেছেন? যাক, আলহামদুলিল্লাহ, মেনে নেওয়া যায়। কি কন? যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা যারা উঠতেছেন আর বেশি সময় নয়, অল্প সময় আছে, ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। কি বলেন? ইনশাআল্লাহ। এজন্য বলছি, কিয়ামতের ময়দানে কোটিপতিকে আল্লাহ ডাকবে না, দরবেশ বাবারে ডাকবে না। ওই দরবেশ বাবা আয়, দাড়ি মোছাইছা, লুঙ্গি পইরা, গেঞ্জি গায়ে দিয়া সদরঘাটটা পলাইবার লইছিলি, পারলি না তো? এই কথা কয় না? পারছে? পারছে? আল্লাহ ছেড়ে দেয়, ছাইরা দেয় না, ছেড়ে দেয় না, ছাড় দেয়, ছেড়ে দেয়। এজন্য আমার আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের ময়দানে ওরে ডাকবে না, রে সালমান আয় আয়,
তুই 1000 কোটি টাকার মালিক ছিলি, লোন তুইলা হাজার হাজার কোটি টাকা নিয়া ডাক্তারখানা করছস, হাসপাতাল করছস, সমক করছস, তমক করছস, তুই আয় তোরে আমার দরকার কিছু টেহে দি। কইব নি? তা কইব না, কইব কারে? হালিমাতুস সাদিয়া মাদ্রাসার একজন ছাত্র, এই ছাত্ররা আল্লাহ কি বলবে? সাহেবে কোরআন। এ সাহেবে কোরআন ইকরা পড়তে থাক, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার জমিনে যেমনি করে তুমি ঠিকা ঠিকা হদর ভাবে তেলাওয়াত করছো, তেমনি করে তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো, তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো, তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো, তেলাওয়াত করতে থাকো চড়তে থাকো, চড়তে করতে চড়তে বাজানেরা যখন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেই জায়গায় তোর কোরআনের আয়াত শেষ হবে ওই জায়গায় তোর স্থান হয়ে যাবে। এজন্য কাল কিয়ামতের ময়দানে এই কথা ডাকবে না রে বাবা, এ ইঞ্জিনিয়ার সাহেব আসো, এ ডক্টর সাহেব আসো, এ এমবিবিএস সাহেব আসো, এ উকিল সাহেব আসো, এ মুক্তার সাহেব আসো, এ জজ সাহেব আসো, এ ওসি সাহেব আসো, এদেরকে ডাকবে না, সাহেবে কোরআনদেরকে ডাকবে। আমার আপনার এই নাবালেগ বা শিশু বাচ্চাদেরকে ডাকবে, এই বাচ্চাদেরকে ডাকবে এবং বাচ্চারা কি করবে? বাচ্চার মা বাবাকে কেমন ডাকবে? এই বাচ্চার মা বাবাদেরকে কত বড় সম্মান, কত বড় সম্মান। এ বাবা তোমরাও বাবা হয়েছ, এই জায়গার ভিতরে কারা কারা আছেন? কার কার ছেলে মেয়েরে মাদ্রাসায় দিয়েছেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনারা ভাগ্যবান বাবা, আপনারা সৌভাগ্যবান বাবা। মারা ওই মায়ের কপাল কত ভালো, যেই মায়ের সন্তান হয় কোরআনের হাফেজ। ওই মায়ের কপাল কত ভালো, যেই মায়ের সন্তান হয় কোরআনের আলেম। ওই মায়ের কপাল কত ভালো, যেই মায়ের সন্তান হয় মসজিদের ইমাম। ওই মায়ের কপাল কত ভালো, যেই মায়ের সন্তান হয় মাদ্রাসার শিক্ষক। এই জন্য বাজানেরা, এ মারা তোমাদেরকে আর একটা কথা বলে আমার আলোচনার ইতি শেষের দিকে যাইতেছি বাজান। এই কথা দিকে তোমরা লক্ষ্য করবা বাবা। একটা সন্তান, একটা ছোট্ট সন্তান একটা মাহফিলে গিয়া 4 জন রে পাগড়ি দিলাম। এই যে মির্জা আপনাদের এই দিকেই এ বাজান 9 তারিখে 2 জনকে পাগড়ি পেঁচে দিয়েছি বাজান। এ বাজান এই জন্য বলি ও বাজান 4 জন বাচ্চা পাগড়ি নিবে, 3 জনরে পড়াইতেছে। একটা বাচ্চা শেষ প্রান্তে যখন ছোট, এই ছোট বাচ্চার মাথায় যখন পাগড়ি দিব, এই বাচ্চা তখন ডুকরে ডুকরে কান্না করে, কান্না করতেছে কান্না করতেছে। এবার হুজুর ডাক দেয়া কয়, এই যুবক বাবারে আজকে তুমি কেন কান্না করো? আজকের এই দিনে তুমি পাগড়ি নিবা, তোমার হাব্দ শেষ করেছ, তোমার সেইতে দামি এই মজলিসে দ্বিতীয় আর কেউ নাই। কথা বলেন, তোমাদের চাইতে দামি আর দ্বিতীয় কেউ নাই। এ বাবা তুমি কেন কান্দো? এবার সেই সন্তানটা ডাক দিয়া কয়, হুজুর আমি শুধু কান্দি না, আমার চাইতে আমার পর্দার আড়ালে বয়া বয়া, ওই মহিলা প্যান্ডেলে বয়া বয়া আমার মাও কান্দে, আমার মাও কান্দে, আমিও কান্দি। এবার হুজুরের কৌতূহল আরো বেড়ে গেল। এবার হুজুর ডাক দিয়া কয়, বাজান কেন কান্দো, কেন কান্দো, কারণ কি? এবার সুন্দর করে গুছিয়ে বলতেছেন, হুজুর আমি একটা বড় জেহেনি ছাত্র, আমি একজন মেধাবী ছাত্র, আমি ক্লাস 5-এ বৃত্তি পাওয়া ছাত্র, বৃত্তি পাইছিলাম। আমার বাবা একদিন এই মেলান্দ থানা ধরেন, এই মির্জা জামালপুরে মেলান্দ থানার ভিতরে এই হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে যখন আমার মাহফিল হইতেছিল, এই মাহফিল শুনতে আসিয়া হুজুর বয়ান করছে কোরআনের মা বাবা, হাফেজের মা বাবার ইজ্জত সম্পর্কে। কাল কিয়ামতের ময়দানে হাফেজের মা বাবার এক জোড়া কাপড় পরিধান করানো হবে। এই কাপড়টার এত দামি, এত দামি, এই দুনিয়া 10 বার বিক্রি করলে এক জোড়া কাপড়ের দাম হবে না। মা
মা বাবার মাথার মুকুট পরানো হবে, এই মুকুটের আলো সারা মাহশর ময়দান আলোকিত হয়ে যাবে। এই আলোচনা শুনিয়ে গো হুজুর, আমার বাবা আসিয়া বাড়িতে আসিয়া চোখের পানি ফেলে দিয়া কেঁদে কেঁদে কয়, বাবা বৃদ্ধি পাওয়া ছাত্র, তোমার মেধা ভালো, তবে বাবা আমি একটা নিয়ত করে ফেলছি রে বাবা। কি নিয়ত করছো বাজান বলো? এবার ডাক দিয়া কয়, বাবা আমার তো টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়িরও অভাব নাই, আমি যে হাফেজের বাবা হবার চাই। আমি ওই যে সবাই গেছিলাম হালিমাতুস সাদিয়া মাদ্রাসায়, সবাই গিয়া ওই ভুয়াপুর থেকে এক হুজুর আইসা আলোচনা করছে, আলোচনাটা ভিতরে আমার লাইগা গেছে। এ বাবা আমি তোর মাদ্রাসায় পড়াইবার চাই। এই জন্য বলতেছেন যা বাজানেরা, এই কথা বলার পরে মাদ্রাসায় পড়াইতে চায়, বলে ঠিক আছে চলো। এই কথা বইলা আমার বাবা আমারে নিয়ে আসছে হালিমাতুস সাদিয়া মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে। মুহতামিম সাহেবের কাছে আইসা যখন ভর্তি ফরম নিয়ে পূরণ করছি, ভর্তি ফরম পূরণ করিয়া আমারে ভর্তি করে দিয়া আমার বাবা বাসায় চলে যাবে। বাসায় চলে যাইতে হঠাৎ করিয়া রোড অ্যাক্সিডেন্ট করে আমার বাবা মারা যায়। আমার বাবা মারা গেছে। আজকে কিন্তু সেই বাবা, সেই আমি সন্তান, আমি ঠিকই কোরআনের হাফেজ হইলাম, আমি কিন্তু কোরআন হাফেজ হইলাম, আমার মাথায় আজকে পাগড়ি দিবে 30 পারা কোরআন আমি হেরাস করেছি, কিন্তু আমার জনম দুঃখিনী মা বাবা যে আর নাই। এজন্য কান্দি হুজুর গো, এজন্য কান্দি না। আমি আরেকটা বিষয়ের জন্য, কে জন্য বলে হুজুর গো আমার বাবা বলেছিল তুমি যদি কোরআন হাফেজ হইতে পারো রে বাবা, গরু জবাই করিয়া আমি আমার গ্রামের সবাই মানুষকে দাওয়াত খাওয়াইয়া দেব। এই দিন আজকে আসছি, আমার যেদিন হুজুরের সবক শেষ হয়ে গেল, হুজুর বলছে অমুক দিন সভা তোমার মাদ্রাসায় অনুষ্ঠান। আমি ওই দিন মায়ের কাছে গিয়া বলি, মা ও মা, আমার বাবার ওয়াদা কি আমি পূরণ করতে পারবো না? আমার বাবা যে বলেছিল, কি বলেছিল? আমার বাবা বলেছিল আমি যেদিন হাজ্জ শেষ করে পাগুড়ি নিব, আমার বাবা গরু জবাই করে অনুষ্ঠানের ভিতরে মানুষদের খাওয়াবে। এ মা, আমার বাবা তো আজকে বেঁচে নাই, আমাদের অর্থ সম্পদ নেই, আমি কি গরু জবাই করে দাওয়াত খাওয়াইতে পারবো না? এই কথা বলার পরে মেলান্দর মারারে, মা দেখো কি ত্যাগ স্বীকার করেছিলেন। এই মা সুন্দর করে ঠাস করে তার গলার ভিতরে একটা চেন ছিল, ওই চেনটা খুলিয়া সাথে সাথে সন্তানের হাতে দিয়া বলে, এ বাবা আজকে এই চেনটা দিলাম, ধরে তোর নে নে। এই চেনটা খুলিয়া, এই চেনটা বাজারে বিক্রি করলে দাম হয়ে যাবে। এই জন্য চেন বিক্রি কইরা বাবা, চেন বিক্রি কইরা গরু জবাই করিয়া গরুর গোশ নিয়ে আসছে হুজুর গো। ও হুজুর, আজকে যে আপনি দাওয়াত খাইলেন গরুর গোশত দিয়া, আমার মায়ের চেন বিক্রি করার টাকা দিয়া গরুর গোশত এনেছি, সেই গোশত দিয়ে আপনি দাওয়াত খেলেন গো হুজুর। আমি কান্দিয়ে জন্য আমার মায়ের কাছ থেকে গলার চেন নিয়ে যে এই অনুষ্ঠান করলাম, ঋণী হয়ে গেলাম। আমি আমার মায়ের ঋণ শোধাইব কি দিয়া? এই জন্য কান্দি, আমি আমার মায়ের ঋণ শোধাবো কি দিয়া? এবার হুজুর ডাক দিয়া কয়, বাবা রে, না না না, তুই ঋণ হোস নাই, তোর ঋণ না, তোর বাবাকে কি করবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তো দিবেই, জান্নাতের উঁচু মাকাম দিবে, আর তোমারে আমার আল্লাহ তোমার মায়ের ঋণ শোধ করার ব্যবস্থা আমার আল্লাহ করে দেবে। এজন্য বলি মাজানেরা, এ দুনিয়ার মা, তোমরা একটা সন্তানরা হাফেজ বানায়া যাও, একটা সন্তানরা আলেম বানায়া যাও, একটা সন্তানরা দিনের লাইনে রাইখা যাও, তুমি মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আওয়াজ করেন, জবান খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ও ভাই যার দিলে আছে খোদার ভয়, জিকির করে সে নিরালায়। আহারে নিদেরা লাগে না বালা, আহারে নিদেরা লাগে না বালা, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আচ্ছা আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলছি বাজানেরা, মা যখন কি করলেন, গলার চেন খুলিয়া যখন কি করলেন, অনুষ্ঠান করার জন্য দিছে, হুজুর ডাক দিয়া কয়, ও ছাত্র রে, না না, তোর মায়ের ঋণ বেশি দেরি লাগবে না, তোর মায়ের ঋণ অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অতি তাড়াতাড়ি শেষ করতে পারবা। এজন্য বলি বাজান, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের দাম কত হবে? এই সাহেবে কোরআনদেরকে ডাকবে, একজন সাহেবে কোরআন যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে, জান্নাতের অর্ডার হয়ে গেছে, যাইতে থাকবে। রাস্তার মধ্যে আপনার সাথে দেখা, আপনার এই মেলান্দ এই গ্রামের ভিতরে দেখা, ডাকটা কয়, রে আব্দুল করিম তুমি কই যাও? বলে, ও চাচা, আমার আল্লাহ জান্নাতের অর্ডার করছে, আমি জান্নাতে যাইতেছি। এই কথা বলার পরে আপনি বলবেন, বাতিজারে তুমি না ওই হালিমাতুস সাদিয়া মাদ্রাসায় পড়তা? হ্যাঁ, আমি তো ওই মাদ্রাসার সেক্রেটারি ছিলাম। কি ছিলাম? সেক্রেটারি ছিলাম, ওই মহল্লার সদস্য ছিলাম। আজকে আমি জানি কি জানি, আমার আমলের কারণে জাহান্নামের যাত্রী হয়ে গেছি। ও ভাতিজা, তুমি দেখো তো তোমার রবের কাছে একটু সুপারিশ করতে পারো কিনা। সে হাফেজ সাহেব ঘুরে আসবে, ওই লস্কর নিয়ে আসতে থাকবে। আসার পরে আল্লাহকে বলবে, আল্লাহ, ওই যে জামালপুর জেলা মেলান্দ থানা, ওবাজান, এই থানার ভিতরে একটা মাদ্রাসা ছিল হালিমাতুস সাদিয়া, এই মাদ্রাসায় পড়েছিলাম আমি। এই মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছি, এই মাদ্রাসা হাফেজ হয়ে আলেম হয়েছি। আলেম হওয়ার পরে আমি আমল করছি, এজন্য আল্লাহ আমার জান্নাত দিছ। ও আল্লাহ, এই চাচার বাড়িতে আমি লজিং ছিলাম, এই চাচার বাড়িতে লজিং তাইকা পড়ছি। আজকে আমার এই চাচা জাহান্নামের যাত্রী। ও গো আল্লাহ, তুমি আমার এই চাচারে কি মাফ করে দিতে পারো না? এবার ডাক দেয়া কয়, রে হাফেজ সাহেব, শোনো শোনো শোনো, যা যা, তুই আমার কোরআনের হাফেজ, তুই আমার কোরআনের দ্বারা বাহাব, আয় তুমি যেহেতু বলছো তোমার জবান দিয়া, আমি আল্লাহ তোমার চাচারে মাফ করে দিলাম। এরপরে আবার রওনা দিবে, আর একটু সামনে যাবে, আর একজনের সাথে দেখা হয়ে যাবে। দেখা হওয়ার পরে বলবে, ও বাতিজা রে, তুই কই যাস? বলে, আমি তো জান্নাতে যাইতেছি। এবার ডাকটা বলবে, ও বাতিজা তুমি কই যাও? তুমি কি অমুক জায়গায় পড়তা না? বলে, কোথায়? বলে, হ্যাঁ, তুমি মেলান্দ হালিমাতুস সাদিয়া মাদ্রাসায় পড়ছো। এইবার বলে, হ্যাঁ হ্যাঁ পড়েছি। বলে, তুমি কই যাও? জান্নাতে যাই। বলে, বাতিজা রে, আজকে আমি তোমার মাদ্রাসার পাশ দিয়ে আমি যাইতেছিলাম, একদিন হঠাৎ করে বৃষ্টি নামছি, তোমার মাদ্রাসায় পড়ে উঠছি। মাদ্রাসায় ওঠার পর তোমাদেরকে দেখি, কেতাব
কিতাবগুলা বুকে নিয়া, কোরআন শরীফগুলা বুকে নিয়া সাইডে দাঁড়ায় আছো, বৃষ্টির ভিতরে টপ 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 করে পানি পড়তেছে, টিনের ভিতরে পানি পড়তেছে। এই জন্য আমি কি করছি, ওই পানি টিন কেনার জন্য আমি 5,000 টাকা দিয়া টিন কিনা দিছিলাম। এই জন্য ভাতিজারে আজকে আমি জাহান্নামের যাত্রী, তুমি আল্লাহর কাছে একটু সুপারিশ করো। এই কথা বলতে দেরি হাবেশ সাহেব আবার উপরে যাবে, আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আল্লাহ দেখো না এই ভাই এই চাচা কি করছে, আমার মাদ্রাসায় আমরা যখন পড়তেছিলাম মাদ্রাসার টিনটা ছিদ্র হয়ে গেছিল, এই জন্য এই মাদ্রাসা দিয়ে সিয়া সিয়া পানি পড়তেছিল, আমাদের কোরআন কিতাব ভিজে যাইতেছিল। আমার চাচা 5,000 টাকা দিছিল, আজকে আমাদের হেল্প করছে, টিন আসছে, আমরা ছাউনি দিয়া করছি, ঘর করছি। এই জন্য আজকে আমার এই চাচা জাহান্নামে যায়। আল্লাহ গো, তোমার চাচা নাকি মাফ করে দেওয়া যায় না। এবার হাবেশ সাহেবকে ডেকে বলে, যা যা তোর ওই হাবেশ সাহেব আয় তোর চাচারে সহ জান্নাতে চলে যা। এইভাবে শত শত মানুষগুলা কি করবে, চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের হাদিসের ভিতরে বলেন, একজন হাবেশ সাহেব 10 জন জাহান্নামী ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কয়জন? জোরে বলেন। 10 জন জাহান্নামীকে নিবে। শুধু তাই নয়, তাই নয় বাবা, শুধু তাই নয়, 10 জন না আরো বেশি, এই শত শত মানুষ জাহান্নামে যাবে, এই জান্নাতে যাবে। এজন্য বলি বাজান, এ দুনিয়ার মা তোমাদেরকেও বলি, মা তোমরা যারা আজকে বসে আছো কোরআন শোনার জন্য, মা তোমাদের মতো মা আমারও একটা আছে না নাই? তোমার মতো মা আমারও একটা আছে। এ মা, এই জন্য তোমাদেরকে বলি, মা খাদিজাতুল কুবরা আরবের ভিতরে সর্বশ্রেষ্ঠ ধনী ছিল। কি বলেন? সর্বশ্রেষ্ঠ ধনী ছিল, শিল্পপতি ছিল। এই মা খাদিজাতুল কুবরা আমার নবীর সাথে কি করে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া এত কি করছে বাজান, কি করছে জানেননি? সকল সম্পত্তিগুলো আমার নবীর হাতে দিয়ে দিয়েছেন, নবীরে মালিক বানায়া দিছে। আমার নবী এই মালগুলা দ্বীনের ইসলামের কাছে ব্যয় করে দিছে। আমার খাদিজাতুল কুবরা কিছুদিনের ভিতরে মা রাসূলের খিদমত করিয়া এমন জিন্দেগি গঠন করেছে রে মা। এ মা খাদিজার মৃত্যুর 1 যুগ পরে, 12 বছর 1 যুগ পরে হঠাৎ করে আম্মাজান আয়েশার হুজরার ভিতরে একদিন তার পালি পড়ে গেছে। আম্মাজান আয়েশার হুজরার ভিতরে আসার পর হঠাৎ করে মা খাদিজার কথা মনে পড়ে গেছে। মনে পড়ার পরে সাথে সাথে জামাটা আবার পরিধান করছে, পরিধান কইরা আবার দৌড়াইয়া জান্নাতুল মুআল্লা কবরস্থানে চলে গেছে। জান্নাতুল মুআল্লা কবরস্থানে যাইয়া আমার নবী চোখের পানি ফেলে এক কান্না করতেছে আর ডাক দিয়ে কয়, আল্লাহ আমার খাদিজারে দুনিয়ার জমিনে কিছুদিনের জন্য ভুলে গেছি। আল্লাহ মাহশর ময়দানে আমার খাদিজারে যেন না ভুলি। এইভাবে দোয়া করতেছি। আম্মাজান আয়েশা বের হয়ে গেছে, রাসূল কই গেল, রাসূলকে খুঁজে পাওয়া যায় না, দেখি না। খুঁজতে দেখে জান্নাতুল মুআল্লা খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া খাদিজার জন্য দোয়া করে। এ মা তোমাদেরকে বলি, আজকে কি সুন্দর করে স্বামীর খেদমত করিয়া কিছু অল্প সময়ের মধ্যে আমার নবীর মন জয় করে নিছে, নবীর মন জয় করে নিয়া জান্নাতের সার্টিফিকেট মা খাদিজা দুনিয়ায় নিছি। এজন্য মারে তোমরাও যদি স্বামীর খেদমত করতে পারো, 4টা জিনিসের কথা বলছিলাম। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বারে মা। এই মিশন একটা, এই মেসেজ তোমাদের দিয়ে গেলাম। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ তোমরা সঠিকভাবে আদায় করবা। ও সামাদ শাহরাহা, 3 নাম্বার রমজান মাসের ফরজ রোজাগুলো রাখবা। ও আহসানাদ ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবা। এরপরে কি করবা? ওয়া তাআত বালাহা, স্বামীর ইতাআত অনুকরণ করবা। স্বামীর ইতাআত অনুকরণ করবা। এটা যদি করতে পারো, আল্লাহর রাসূল বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের 8টা
একটা দরজা দিয়েই তোমার ডাকতে থাকবে, বলবে আসিয়া রে, এ মরিয়ম, এ হাজেরা আমার দরজা দিয়ে ঢুকো, এ রহিমা তুমি আমার দরজা দিয়ে ঢুকো।